সাদি রাহমাতুল্লাহ আলাইহি এই কবিতার মধ্যে আবৃত্তি করে বলেন, বেওফা সে দিল লাগানা कि तुम्हारा शाम है, बेवफा से दिल लगाना कि तुम्हारा शाम है, मानो बर्बाद वक्त बर्बाद दूसरा बदनाम है। পুরো দুনিয়া से তুমি কোন মাসুকের জন্য পাগল করা হয়ে গেছো, যে মাসুকের জন্য পাগল করা হয়েছো, এই জন্য তোমার সামনে তিনটা মুসিবত এসে যাবে। এক নাম্বার মুসিবত তোমার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, দুই নাম্বার মুসিবত তোমার সময়গুলো নষ্ট হয়ে যাবে, তিন নাম্বার মুসিবত তোমার বদনামের কারণে তুমি সমাজের কাছে মুখ দেখাইতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণটা সত্য বর্ণনা করব তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেয়ামত খাবার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেয়ামতের শুকরিয়া আদায় করবে দূরের কথা। শুধু দুনিয়ার বুকে এক মানুষ হওয়া সত্ত্বেও আরেক মানুষের জন্য এমন বিপদ নিয়ে সে ঢেলে পড়েছে, পাগল পারা হয়ে গিয়েছে, তার তো এই মুসিবত আসবে দূরের কথা। পরের বিপদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট গুনাহ, যেই তো ছোট্ট গুনাহ যেই ব্যক্তি করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামক জাহান্নাম লিপিবদ্ধ করে রেখেছেন। আর যখনই আপনি আমি ওই ছোট্ট গুনার চেয়ে একটা বড় গুনাহ করব, গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন স্থান নিযুক্ত করে রাখবেন। একটা বার দুইটা চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো না কেন রে ভাই, দুনিয়ার বুকে আপনি আমি যে মিথ্যা আরোপ করেছি আর যার জন্য বিপদ করতে যাইতেছি, যখনই আপনি আমি একজনের জন্য বিপদ করি, নিজের মনটাকে একবার বুঝ দাও, যে ভুলের কথাটা অন্যের জন্য সাপোর্ট করতেছ, নিজের ভুলের কি কোনো কমতি রয়েছে নাকি? নিজের ভুলের কোনো কমতি নাই, নিজের অপরাধের কোনো কমতি নাই, নিজে তো কিবতের কোনো কমতি রাখো নাই, তারপর অন্যের জন্য কেন বিপদ করতে যাবে? যখনই বিপদ করতে যাবে, ফেরেশতা যে মুনকার নেকির রয়েছে, ফেরেশতার সঙ্গে সঙ্গে রেকর্ড করতেছে, ফেরেশতা যে সমস্ত জিনিসগুলো রেকর্ড করার মতো রেকর্ড করে নেবে, যে সমস্ত জিনিসগুলো ভিডিও ফোকাসের মতো ভিডিও ফোকাস করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যেই সমস্ত মানুষ মিথ্যা আরোপ করলো আর মিথ্যা প্রবঞ্চনার মধ্যে পড়ে গেল, মিথ্যার সঙ্গে জড়িত ছিল, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম লিপিবদ্ধ থাকবে। কিন্তু যখনই ওই ব্যক্তিটা ওয়াইল নামক জাহান্নামের আসামি হওয়া সত্ত্বেও দুনিয়ার বুকে যা কিছু করেছে সব কিছু মিথ্যা আরোপ করে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়ার বুকে এমন কোনো আমি গুনাহ করি নাই, এমন কোনো আমি মিথ্যা কথা বলি নাই, এমন কোনো মানুষের উপলব্ধি করি নাই, কোনো মানুষের বিপদের মধ্যে আমি ছিলাম না। দুনিয়ার বুকে না থাকার কারণে যখনই মুনকার নেকিরকে ডাক দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি তো জবান দিয়ে সাক্ষী দিতেছো, মিথ্যা সাক্ষী আজ দাও, কিন্তু দেখো তোমার চোখকে আমি আজকে জবান খুলে দিলাম, তোমার কানের জবান খুলে দিলাম, তোমার নাকের জবান খুলে দিলাম, তোমার লিসানের জবান খুলে দিলাম, তোমার হাতের জবান খুলে দিলাম, তোমার মাথার জবান খুলে দিলাম। যখনই জবান খুলে দিবে, চোখের সাক্ষী দিবে আল্লাহ দুনিয়ার বুকে আমাকে দিয়ে এমন নগণ্য জিনিসগুলো দেখাইছে, যে জিনিসগুলো আমি দেখতে চাই নাই, তারপর সে আমাকে চোখ করে দেখাইতো। হাতে সাক্ষী দিবে, আয় আল্লাহ এমন অতুলনীয় জিনিসগুলো আমার হাত দিয়ে আমাকে দিয়ে ধরাইছে, যে জিনিসগুলো আমি ধরতে চাই নাই, তারপর সে চোখ করে ধরাইছে। মাথায় সাক্ষী দিবে, আয় আল্লাহ আমাকে দুনিয়ার বুকে ম্যাগনেট হিসেবে প্রেরণ করেছিলাম, কিন্তু আমি মন্দ জিনিসগুলো মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাইতে চাই নাই, কিন্তু সে আমাকে জোর প্রভোগ করে মন্দ জিনিসগুলো মস্তিষ্কের মধ্যে ঢুকাইছে। যখন তার কীটপতঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষী দিবে, তখন সেই ব্যক্তি হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমি তো তোমাকে উত্তম জাতি হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, আমি তো তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তোমার চেয়ে আর শ্রেষ্ঠত্ব কাউকে বেশি দান করি নাই। দুনিয়ার বুকে যা কিছু সৃজন করেছিলাম, যা কিছু সৃষ্টি করেছিলাম, যা কিছু প্রেরণ করেছিলাম, সব কিছু আমি আল্লাহ কোন
ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আদম সন্তানদেরকে এত ভালোবেসে নিজের হাতে তৈরি করেছিলাম, আমি কখনো আশা করি নাই তুমি গুনাহ করে, তুমি পাপ কাজের মধ্যে জড়িত থেকে তুমি পাপাচার হয়ে পরকালের বাসিন্দা হবে, জাহান্নামে যাবে। দুনিয়ার বুকে তোমাকে এত শ্রেষ্ঠত্ব উপলব্ধি দান করেছি, তুমি যদি একবার আমার কাছে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস নিয়ে পরকালের স্থানে আসতে পারতে, আমি আল্লাহ ওই শেষ নিঃশ্বাসের সময়ও তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতাম।